কিরে সালমান কোন যাইস? আমি একটু বাজারে যাব, ঠিক আছে? এইটা একটু তুই তো খুব ইংরেজি বলিস, তুই এটা আমার কই দে। এটা সময় নেই আমার, আমি জানি। আমার তুই ইংরেজি পারিস না হয়তো। এই কি বলে এটা, ইংরেজি পারা মানে এত ইজি আমি এমসিকিউ কখনো সলভ করি না। এত যদি এটা সলভ করে দিতে পারিস তোর একটা এক কাপ আছে চা খাবো। চা? হ্যাঁ। তাহলে ঠিক আছে, চায়ের জন্য অন্তপক্ষে সলভ করে দেওয়া যায়। এবার চাই। আচ্ছা কই দে, দেখি সলভ করে দে। এই যে এখানে বলছে এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে। হ্যাঁ, ভর্তি অবশ্যই পরীক্ষা, আসে। চাকরির পরীক্ষা, যে কোনো ভর্তি পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা অন্তপক্ষে এমসিকিউ গুলো আসে। হ্যাঁ, কারণ এখানে বলছে চুজ দা কারেক্ট সেন্টেন্স, মানে আছে না আমাদের এখানে সঠিক সেন্টেন্স কোনটা সেটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, এইটা একদম ইজি, আমি যদিও সলভ করে দিতে যাচ্ছিলাম না, আমি শেখাচ্ছি। আমাদের এইখানে যদি একটু ভালো করে চারটা সেন্টেন্স জায়গায় চারটা সেন্টেন্স আমরা ভালো করে পড়ে নিব। আমি চারটা সেন্টেন্স ভালো করে পড়ে নিচ্ছি। হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, ঠিক আছে? হি গেভ মি আ ফ্লাওয়ার ভেস মি, আর হচ্ছে হি গেভ মি টু এ ফ্লাওয়ার ভেস, আর হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস টু মি। একদম ইজি একটা, সিম্পল একটা। সেটা হচ্ছে কি, এখানে ভুল আছে হচ্ছে অবজেক্টের ভুল আছে। আমরা জানি একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট বসতে পারে। কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট বসতে পারে। কি কি অবজেক্ট? একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, কি ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাই তো? ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি, এটা হচ্ছে ব্যক্তিবাচক, তাই না? হচ্ছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। আর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কি? বস্তুবাচক। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি? বস্তুবাচক, তাই তো? বস্তুবাচক, বিষয়বস্তুবাচক আর কি, তাই না? আচ্ছা, সেন্টেন্সের সিকোয়েন্স অনুসারে যদি আমরা বলি, একটা সেন্টেন্সে যদি কখনো দুইটা অবজেক্ট বসে তাহলে আগে আইও বসে। আইও মানে হচ্ছে কি, ইনডিরেক্ট অবজেক্ট বসে, তারপর হচ্ছে কি বসে? ডিরেক্ট অবজেক্ট বসে, ঠিক আছে? এটা একটা নিয়ম। একটা সেন্টেন্সে যদি কখনো দুইটা অবজেক্ট বসে, আর যদি কোনো কারণে অনেক মানে মারামারি করে না, আমরা কি করি মাঝে মাঝে দেখি এক ব্রেঞ্চে প্রতিদিন একজন ব্যক্তিই বসে, মানে এটা সিকোয়েন্স, প্রতিদিন একটা সেন্টেন্সে এরাই বসবে। কিন্তু কখনো যদি কেউ এসে ওই ব্রেঞ্চে আগে বসে, তাহলে একটু আমরা সত্য দেই যে এই ব্রেঞ্চে এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে। এরকম সেম ভাবে যদি কখনো ডিওটা কখনো যদি সামনে আসে, ডিরেক্ট অবজেক্টটা কখনো সামনে আসে ভুল করে, তাহলে মাঝখানে একটা কি দিতে হবে? টু বা ফর দিতে হবে। তারপর বসবে আইও, মানে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এখন এই দুটো রুলস দিয়ে এটা দিছে, একদম ইজি। আমি দেখাই। এই যে একটা অবজেক্ট, এই যে কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। মি হচ্ছে ব্যক্তিবাচক, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে সত্য অনুসারে যে আগে আইও তারপর ডিও, তার মানে এটা আমাদের ঠিক আছে, তাই তো? আমাদের এটা ঠিক আছে। মানে প্রথমে বলছে সাবজেক্ট ভার্ব, এই যে অবজেক্ট বলছে ইনডিরেক্ট অবজেক্ট, এই যে ডিরেক্ট অবজেক্ট। তার মানে আমাদের এই সত্যটা পূরণ হয়েছে, তার মানে এটা ঠিক আছে। এখন দেখি আরো ঠিক আছে কিনা। এইটাতে আসলাম, পরেরটাতে দেখলাম যে এ ফ্লাওয়ার ভেস, একটা ফুলদানি অবজেক্ট। এটা কি? এটা হচ্ছে তোমার ডিরেক্ট অবজেক্ট, বিষয়বস্তু। আর তারপর বলছে কি ব্যক্তিবাচক। তার মানে যে যদি ডিও ডিরেক্ট অবজেক্ট বসে, তারপর যদি আইও বসে, তাহলে একটা মাঝখানে কি দিতে হয়? টু বা ফর দিতে হয়। এখানে কি টু বা ফর আছে? তার মানে এটা ক্লোজ, ক্লিয়ার। তারপর এটাতে আসলাম, এই যে ব্যক্তিবাচক, ঠিক আছে? কিন্তু এখানে কি দিছে? টু। আর এখানে এটা কি? বস্তুবাচক। আচ্ছা, এটা নিয়ম অনুসারে দেখি, এটার কোনো নিয়ম নাই, কারণ ইনডিরেক্ট আগে বসবে, ডিরেক্ট পরে বসবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু কোনো কারণে যদি ডিরেক্টটা আগে বসে, ইনডিরেক্টটা পরে বসে, মাঝখানে টু বা ফর দিতে হয়। তার মানে এটা সিকোয়েন্সটা ঠিক আছে, শুধু শুধু এখানে টু বা ফর দেওয়াটা ঠিক হয় নাই, তার মানে এটা ভুল, ক্লিয়ার। পরেরটাতে আসলাম, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। মাঝখানে আমাদের কি বসা যেতে পারে? টু বা ফর বসাইতে পারি, তাই না? যদি কখনো ডিরেক্ট বসে, পরে যদি ইনডিরেক্ট বসে, তাহলে আমরা টু বা ফর দিতে পারি, তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে? তার মানে আমাদের অ্যানসার কয়টা? দুইটা। এত সোজা ইংলিশ আমাকে দাও।